শুভেচ্ছা তো রয়েছেই অবশ্যই। তরুণ প্রজন্মর একজন যে লড়াই করছে এবং মাস্টার হিসেবে অবশ্যই চাইবো তার সাফল্য। আশীর্বাদ রয়েছে অনেকটাই। 100% বলছি যে ছেলে জিতে যাবে, জিতবেই। পলিটিক্যাল লাইন আমাদের পছন্দ ছিল না। ওই মমতা ভক্ত বলেই বোধহয় মমতা দিক থেকেই এনার্জিটাও পায়, ওনার এনার্জি দেখেই ওর এনার্জি আসে। নমস্কার বন্ধুরা, বলছে বাংলায় স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি সৌমেন দাস। তার পরিচয়টা দিয়ে নিই। সে হচ্ছে দেবাংশু ভট্টাচার্য, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের তমলুক কেন্দ্রের প্রার্থী এবং সকলেই জানেন বঙ্গ রাজনীতিতে যথেষ্ট আলোচিত আলোড়িত একটি নাম দেবাংশু ভট্টাচার্য। তারই শিক্ষক সৌমেন দাসের কাছে আমরা রয়েছি। স্যার স্বাগত। নমস্কার, বলছে বাংলার প্রতিটা দর্শককে আমার তরফ থেকে নমস্কার, আন্তরিক শুভেচ্ছা। আচ্ছা স্যার, বলতে চাইছি যে আপনার ছাত্র অর্থাৎ প্রাক্তন ছাত্র এই মুহূর্তে দেশের অন্যতম বড় একটি নির্বাচন অর্থাৎ 2024-এর নির্বাচনে অবতীর্ণ, কি বলতে চান ছাত্রকে? শুভেচ্ছা তো রয়েছেই অবশ্যই। তরুণ প্রজন্মর একজন যে লড়াই করছে এবং মাস্টার হিসেবে অবশ্যই চাইবো তার সাফল্য। আশীর্বাদ রয়েছে অনেকটাই। আর যেহেতু দেবাংশুকে আমি ছোটোবেলা থেকে পড়িয়েছি, দেখেছি এবং দেবাংশুর পরিবারের অনেকেই আমার কাছে পড়েছে, আমি খুব ভালো করে জানি যে খুব রাজনৈতিক প্রেক্ষাপট থেকে উঠে আসা ছেলে নয়। এখন আমাদের রাজনীতিতে অনেকের অনীহা আছে না, যে ব্যাকিং সোর্স ব্যাপারটা। দেবাংশুর মতো ছেলেরা আসলে যদি রাজনীতিতে আসে, আমি যদিও রাজনীতির সরাসরি যুক্ত ব্যক্তি নই, তাহলেও আমার যেন মনে যায় যে একজন শিক্ষক হিসাবে যে কোনো ক্ষেত্রে যে এরকম ধরনের যারা প্রতিষ্ঠিত হচ্ছে, যারা নিজেদের পরিশ্রম, নিজেদের ডেডিকেশনে, যার মধ্যে দেবাংশু এখন একটা মানে আদর্শ হয়ে উঠছে যুব সমাজের কাছে। অনেকে হয়তো ভিন্ন মত পোষণ করতেই পারেন, কিন্তু সকলের ক্ষেত্রেই আর কি সরকারি পক্ষের যারা সমর্থক বা বিরোধী পক্ষের যে প্রচেষ্টা থাকলে সফল হওয়া সম্ভব। এবং দেবাংশুকে তো আমার অবশ্যই আগামী দিনের ভোটের জন্য শুভেচ্ছা রইল। শিক্ষক হিসেবে দেবাংশুর রাজনৈতিক সত্তা কি টের পেয়েছিলেন? আর তার সাথে এইটুকুও বলবো যে এখনও কি দেবাংশুর সাথে যোগাযোগ আছে? হ্যাঁ, প্রথম যে প্রশ্নটা তুমি করেছো যে তুমি জানতে চাইছো নিশ্চয়ই যে ছাত্র অবস্থায় বা যখন আমার কাছে সে যখন পড়াশোনা করতো তখন থেকেই তার মধ্যে এই রাজনৈতিক চেতনাটা ছিল কি না। এখন দেবাংশু মূলত আমার কাছে যে বাংলা সাহিত্য যে বিষয় সেগুলি পড়াশোনা করতো আর কি। বরাবরই লেখার হাত ভালো এবং ওর একটা ডায়েরি ছিল ছোটোবেলা থেকে, এবং অনেকে হয়তো জানে না, দর্শকরা হয়তো জানতে পারবেন। ওর একটা ডায়েরি ছিল যেখানে সে খুব সুন্দর কবিতা লিখতো এবং মাঝে মাঝে বলতো যে স্যার বা দাদা, যে দেখুন তো আমি এই কবিতাটা লিখেছি, এই কবিতাটা কেমন হয়েছে। হয়তো কবিতাটা তখন রাজনৈতিক মতাদর্শ সম্বলিত কোনো কবিতা ছিল না, কিন্তু কবিতার পাতায় পাতায় আমি দেখেছি মমতা ব্যানার্জির ছবিকে কেটে পেপার কাটিং ছবিগুলো রয়েছে। মানে সুপ্তাবস্থা থেকেই বা ছোট বাল্যাবস্থা থেকেই আমরা যদি বলি, দেবাংশুর মধ্যে একটা মমতা ব্যানার্জির প্রতি যে একটা অকৃত্রিম ভালোবাসা, সেটা প্রমাণ পেয়েছে। এখন ছাত্রদের ব্যাচের মাঝখানে তো রাজনৈতিক আলোচনা করার সে জায়গাও নেই, প্রেক্ষাপটও নয়। সেটা আমাদের পড়ানোর জায়গা, সেখানে তাকে পাশ করাতে হবে, রেজাল্ট করাতে হবে, ভবিষ্যৎ জীবনে প্রতিষ্ঠিত করাতে হবে। কিন্তু এর বাইরে যখন ব্যাচের পরে ও কখনো আমার কাছে এসেছে যে কোনো ডায়েরি বা নিয়ে যে আমার কবিতার ডায়েরি একটু দেখো না দাদা, এই নতুন কবিতাটা কেমন হলো, পাতা উল্টাতে গিয়ে আমি কিন্তু বিভিন্ন পাতার মধ্যে আমি মমতা ব্যানার্জিকে খুঁজে পেয়েছি। এবং তোমার দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল যে এখনও সম্পর্ক রেখেছে কি না, হ্যাঁ অবশ্যই। প্রচুর ছাত্রছাত্রী পড়িয়েছি যারা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত, ভালো ভালো জায়গায় আজকে তারা জীবনে গেছেন। ছাত্র ভালো জায়গায় গেলে সাফল্য পেলে আনন্দ লাগে, কিন্তু দেবাংশু একটু ব্যতিক্রম। কারণ হচ্ছে যে আজকে এই জায়গায় পৌঁছেও ভবিষ্যতে আশা করি আরও ভালো জায়গায় পৌঁছাবে, রীতিমতো যোগাযোগ রাখে এবং শিক্ষকদের সম্মান দেওয়া, রাস্তায় দেখা হলে পায়ে হাত দিয়ে নমস্কার করা, এই ব্যাপারগুলো তো অবশ্যই ওর মধ্যে রয়েছে।
জন্মদিনে হয়তো সবসময় হয়তো আগে যেমন সরাসরি দেখা হতো, এখন তো হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক সময় আমাদের ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মধ্যে কথাবার্তাটা বেশি হয় ফোনের ওভার দ্য টেলিফোন, সামনাসামনি সাক্ষাতের থেকেও। কিন্তু এমন কোনো যেমন শিক্ষক দিবসে শুভেচ্ছা জানানো, প্রণাম জানানো, বা যখন সে নমিনেশন দিল বা যখন তার নাম গেল আশীর্বাদ করো, আশীর্বাদ চাওয়া, এবং শিক্ষককে যতটুকু সম্মান দেওয়া দরকার আমার মনে হয় ও সেই জায়গাটা রেখেছে, এবং এখনো যোগাযোগ সেইভাবেই রয়েছে, অটুট রয়েছে আর কি ভালোবাসা আমাদের। একদিন পরেই তমলুকের নির্বাচন, লোকসভা নির্বাচন। তমলুকের জনগণ, তমলুকের ভোটার, তাদেরকে কি বার্তা দিতে চান? ছাত্র দেবাংশু প্রার্থী, ভোটার হচ্ছে তমলুকের, সেই তমলুকের ভোটারদের কি বার্তা দিতে চান? যখন টিভির পর্দায় প্রথম মানে নামটা জানতে পারলাম এবং তমলুক থেকে প্রার্থী হয়েছিল, অবশ্যই আমরা সরাসরি রাজনীতির ব্যক্তি না হলেও পেপার মিডিয়া বা বিভিন্ন সংবাদমাধ্যম থেকে যেটা জানি যে আমরা বলি না খুব টাফ সিট, যেটা আমাদের দেখবেন চায়ের দোকান আলোচনা হয় রাজনীতি, কারণ রাজনীতিতে এখন ঘরে ঘরে সবার মধ্যে একটা ট্রেনে বাসে আলোচনা করা হয় যে অবশ্যই এটা একটা কঠিন প্রতিদ্বন্দ্বী এবং কঠিন সিট, যেখান থেকে বিরোধীরা ভালো ফলো করেছে বিধানসভাতে, তেমন এক জায়গা থেকে দেবাংশু প্রতিদ্বন্দ্বিতা করছে। কিন্তু আমি বিশ্বাস করি যে দেবাংশু একজন যুব মুখ, এবং দেবাংশুর মধ্যে যে ডেডিকেশন আছে, যদি তমলুকের মানুষ দেবাংশুকে আশীর্বাদ করে তারা ব্যর্থ হবে নয় আর কি। তা প্রত্যেকের ভোটের নিজস্ব মতামত রয়েছে, তমলুকের বাসিন্দারাও রয়েছেন যারা নিজেরা নিশ্চয়ই অবশ্যই রাজনৈতিক সচেতন সম্পন্ন মানুষ, তারা নিজেদের পছন্দের মানুষকে ভোট দেবেন, শান্তিপূর্ণভাবে ভোট দেবেন। কিন্তু আমার যেটুকুনি মানে দেবাংশুর সম্পর্কে বলা যেটুকুনি আমার মানে বক্তব্য, সেটা হচ্ছে যে দেবাংশু যদি আপনাদের প্রতিনিধিত্ব করে পরবর্তীকালে, তাহলে আপনাদের অভাব অভিযোগ যথাস্থানে পৌঁছে দেওয়ার মতো সেই মানসিকতা সম্পন্ন। অবশ্যই তারপরে তো ভোটের রেজাল্ট 4 তারিখে দেখা যাবে। কিন্তু আমি সবসময় চাইবো, আবারও বলছি, যেটা প্রথমে বলে শুরু করেছিলাম, যে একজন শিক্ষক বা শিক্ষক তো বাবা মার মতোই, সেই জায়গা থেকে আমরা সবসময় চাইছি যে দেবাংশু যাতে প্রতিষ্ঠিত হোক এবং এই জীবনের এই বড় পরীক্ষায় সাফল্য অর্জন করে। অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সামনে রয়েছেন তনুজা ভট্টাচার্য। আপনারা বেশ কিছু মিডিয়া সংবাদ মাধ্যমে আপনারা দেখে থাকবেন তনুজা ভট্টাচার্য অর্থাৎ দেবাংশু ভট্টাচার্যের মা। প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য, এবং ইয়ং জেনারেশনের যে এখন আইকন বলা চলে, রাজনৈতিক আইকন অবশ্যই, সেই দেবাংশু ভট্টাচার্যের মা। তার কাছে আমরা জানতে চাইব। নমস্কার কাকিমা, বলছে বাংলায় স্বাগত। নমস্কার নমস্কার। আচ্ছা কাকিমা, দেবাংশু সারা রাজ্য জুড়ে ছুটে বেরিয়েছে নির্বাচনে প্রার্থী হওয়ার আগেও। শুধু রাজ্য নয়, দেশের বিভিন্ন রাজ্যেও দেবাংশু গেছিল রাজনৈতিক কারণে, প্রচারের কারণে। এই যে ছুটে বেড়ানো, এই এনার্জিটা কোথা থেকে পায়? বাড়ির রসায়নটা কীরকম? বাড়িতে তো আমাদের বাধাই ছিল, মানে যেহেতু পলিটিক্যাল লাইন আমাদের পছন্দ ছিল না, ওই মমতা ভক্ত বলেই বোধহয় মমতা দিক থেকেই এনার্জিটাও পায়। ওনার এনার্জি দেখেই ওর এনার্জি আসে, যে উনি যদি পারে, এত বয়সের মহিলা হয়ে, 60 বছরের মহিলা হয়ে, আমি একটা সাধারণ যুবক হয়ে কেন পারবো না? হয়তো সেটাই এনার্জি ওর। রাজনৈতিক বিষয়ে বাড়িতে কথা হয় মায়ের সাথে ছেলের? না না, রাজনৈতিক বিষয়ে কথা বলতে চায় না, কথা বলতে গেলেই তো আমার সাপোর্ট পাবে না, জানে, কোনো রকমই কথা হয় না। তবে এই লোকসভার টিকিট পাওয়ার পর থেকে একটু আধটু কথাবার্তা হয়। আমার একটাই কথা বলার, যে জায়গায় তোমায় দিয়েছে সে জায়গায় সম্মান রাখবে, দিদিকে আর দাদাকে উপহার দেবে, এটুকুই আমার দরকার। আর অসহায় মানুষ যাদের সঙ্গে দাঁড়াবার কথা, তাদের সঙ্গে দাঁড়ানো, তাদের জন্য যদি কিছু করতে পারে, সেটুকুর জন্য এই আলোচনা এটুকুই হয় আমার সাথে ছেলের, যে ওদের পাশে থেকো, তমলুকবাসীর পাশে থেকো, ব্যাস, তারাই তোমার সব। শুভেন্দু অধিকারী, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এই মুহূর্তে তমলুকে দেবাংশুর যারা প্রতিদ্বন্দ্বী দলের নেতা, তারা বিভিন্ন রাজনৈতিক সভায় বেশ কিছু কুরুচিকর কথা বলেছেন, যেটা মিডিয়ার মাধ্যমে এসেছে। মা হিসেবে কেমন লাগে এই সমস্ত কথা? হ্যাঁ, দেখো, যার যার ভাষা শেষে প্রয়োগ করে, তাদের ভাষা তারা প্রয়োগ করেছে। কিন্তু আমার ছেলে, আমাদের যে পরিবার থেকে আমার ছেলে তৈরি হয়েছে বা শিক্ষায় মানুষ হয়েছে, সে তার বিপরীত উত্তর দেবে না, সে তার মতন করেই চলবে, শ্রদ্ধা দেখিয়ে তাদেরকে। আগামীকাল দেবাংশু ভট্টাচার্যের নির্বাচনী লড়াই, অর্থাৎ রাজনৈতিক জীবনের সবথেকে বড় লড়াইয়ের নির্বাচন মতদানের দিন, ভোটাররা ভোট দেবেন। আপনি মনোনয়নের দিন
তমলুকে গেছিলেন, মানুষের সাড়া দেখেছেন, কি মনে হচ্ছে দেবাংশু পারবে? হ্যাঁ, আমার মনে হচ্ছে, দেখো জেতাটা তো একটা টিকিট পেলেও তো জেতা, একটা টিকিট বেশি পেলেও জেতা, একটা ভোট বেশি পেলেও জেতা। আমার ছেলে বেরিয়ে যাবে, এটুকু আমি আশা রাখি। এটা আমার মা হিসেবে আত্মবিশ্বাস। সেদিনকে মনোনয়নের দিন প্রচুর জনসমাগম আপনি দেখেছিলেন, সেইখান থেকেই কি এই কনফিডেন্ট? একদম বিশাল। তারপর ছেলের তো প্রচার তো মোটামুটি যবে থেকে টিকিট পেয়েছে তার পরদিন যে ও বাড়ি ছেড়ে এখানে এসেছে, বললো মা তমলুক আমার ঘর বাড়ি, সেদিন থেকে এসে যেভাবে প্রচার করছে বা যেভাবে জনসাধারণ ওর সঙ্গে মানে সাপোর্ট করছে বা ওর সঙ্গে আছে, বিভিন্ন মায়েরা বা ভাই বোনেরা বা দাদা কাকা জ্যাঠারা ওর সঙ্গে যে জনসমুদ্রর মতন আর কি জনবহল পাচ্ছে, সেদিকে তাকালে পরে আমার ছেলে জিতবে, এটুকু আমি আশা রাখি। এই মুহূর্তে আমরা রয়েছি দিলীপ ভট্টাচার্য, দেবাংশু ভট্টাচার্যের পিতা। আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেই থাকবেন দেবাংশু ভট্টাচার্যের পিতা। বলছে বাংলায় স্বাগত। নমস্কার। আচ্ছা, দেবাংশু ভট্টাচার্য বাংলার রাজনীতির অতি পরিচিত মুখ। আপনার এমন কখনো হয়েছে যে দেবাংশুর খ্যাতি, সেই খ্যাতির জন্য আপনাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে, অথবা দেবাংশু ভট্টাচার্যের জন্য তার রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য বিভিন্ন জায়গা থেকে বিরোধী যারা মনোভাবাপন্ন রয়েছে তাদের থেকে কোনো ক্রিটিসিজম, এই সমস্ত সমালোচনা সহ্য করতে হয়েছে, এরকম কখনো হয়েছে? না 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 না, আমাকে কেউ অ্যাপ্রিসিয়েটও করেছে, না আমাকে কেউ দুৎকার দিয়েছে। সাধারণত যে কোনো বাড়ির থেকে অরাজনৈতিক পরিবার হলে রাজনীতির ক্ষেত্রে সন্তানদের অংশগ্রহণে বেশ অনীহা থাকে। আপনার পরিবারের পক্ষ থেকে বা আপনার পক্ষ থেকে দেবাংশু ভট্টাচার্য যখন প্রত্যক্ষ রাজনীতিতে যুক্ত হচ্ছেন, সেই সময় কি আপনারা বারণ করেছিলেন, নাকি আপনারা একটু তাকে উৎসাহিত করেছেন? না, কেন জানি না, আমি আমার মনের কথা বলছি যে ওর মা, দেবাংশুর মা, স্বাভাবিকভাবে এই রাজনৈতিকে মানে পরিপ্রেক্ষিতে যেরকম নানান ধরনের বাজে কাজ হয়ে থাকে বা মারধর অমুক তমুক ভীষণ ভয় পায়। সব থেকে বড় কথা, ছেলে ওখানে গেলে পরে কে কার সঙ্গে শত্রুতা করবে, কী মারবে ধরবে। কিন্তু কেন জানি না, মানে হয়তো আমি এই ধরনের কিছুটা ছিলাম, যার জন্য মানে ইনডাইরেক্টলি ছেলেকে আমি মানসিকভাবে সাপোর্ট করেছি যে ঠিক আছে, ও নিজের যেইভাবে ও থাকতে চায় থাকুক। আগামীকাল নির্বাচন, কঠিন নির্বাচন, অবশ্যই প্রত্যেকটি নির্বাচনই কঠিন হয়। তমলুকের নির্বাচন, আপনারা মনোনয়ন জমার দিন কিন্তু আপনারা তমলুকে ছিলেন, মানুষের জনসমাগম দেখেছেন। কি মনে হয় সেই জনসমাগম দেখে দেবাংশু ভট্টাচার্য কি এই কেন্দ্রে, তমলুক কেন্দ্রে জেতার মতো জায়গায় আছে? মানে মাসখানেক আগে হলেও আমি কিন্তু করতাম, কিন্তু নো ডাউট এখন আমি মানে 100% বলছি যে ছেলে জিতে যাবে, জিতবেই। অনেক অনেক ধন্যবাদ।